পাকা কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করব। পাকা কুলটা একটু আমি রৌদ্রে শুকাতে দিয়েছিলাম, বুঝেছো? এবার এটাকে আমি কত শর্টে করব দেখো। আমি এটাকে আগে প্রেশারে দেবো। কুলটা দিয়ে নিয়েছি, আমি আগে ফাটিয়ে সব কুল দেখে নিয়েছি, হ্যাঁ, যে কিছু পোকা নোংরা টোংরা আছে কি না। যাই হোক, এবার দিয়ে আমি এটাকে প্রেশারে সিসি করব। তারপর আমি কী করব দেখাচ্ছি তোমাদেরকে। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, ছোটো গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দেবো। ব্যাস, এবার আমি প্রেশারে সিটি দেবো। কুলটা আর টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি ডাল ঘুটনি দিয়ে একটু এরকম করে খেতে দেবো। তারপরে আমি সম্বার দেব। লঙ্কা ফোড়ন দেয় সব আমি দিয়ে দিলাম, 5 ফোড়ন আর সর্ষে একসাথে ফোড়ন দিলাম। ওই বাবা মশলা কি, আমরা আদা দাও কিনা যাই না, তবে আমি একটু না আদা খুঁড়িয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিয়ে দেবে। দেখো চাটনিটা আমার হয়ে গেছে। একটু আমসত্ত্ব খেজুর ঘরে ছিল, দিয়ে দিলাম। এটা তোমরা না দিলেও পারো, আমার ছিল ঘরে তাই দিয়ে দিলাম। ব্যাস, কত সুন্দর গলে গেছে। আর কুলের চাটনি খুব ভালো লাগে। ব্যাস হয়ে গেল। অনেকটা করে রেখে দিলাম, একদিনে তো আর খাওয়া যাবে না। ফ্রিজে থাকলে রোজ রোজ চাটনি করতে লাগবে না। আর এখন একটু গরম পড়েছে না, টক না হলে আর শুক্তো না হলে ভাত খাওয়া যায় না। বাড়িটা একটা বন্ধুরা।